ওয়েলকাম সবাইকে আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে। তো যেহেতু আমাদের টেস্ট পেপার অলরেডি বেরিয়ে গেছে, তো টেস্ট পেপারে বিভিন্ন রকমের গ্রামার আমরা দেখি। তো আমিও সমস্ত যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে, এবিটিএ বলো, ডব্লিউবিটিএ বলবো, ডব্লিউবিএইচএ বলো, তো সবগুলো বইগুলো আমি খুঁটিনাটি দেখেছি এবং দেখি যে সব গ্রামারগুলো আমি পেয়েছি। তার মধ্যে এটা এখন যেটা আলোচনা করছি এটাও একটা, এবং এটা খুবই একটা সিম্পল গ্রামার। আমাদের টেন্স সম্পর্কে সামান্য একটু ধারণা থাকলে আমরা পেরে যাব। তো ক্লাসটা স্কিপ না করে দেখতে থাকো, একদম সিম্পলভাবে তোমরা শিখে যাবে গ্রামারগুলো। তো এটা কি? এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। তো এই ইনফিনিটিভ টু এটা মনে রাখবে, খুবই চালাকের একটা গ্রামার, খুবই চালাকি। তোমাদের নির্দেশ যাই দেওয়া থাকুক না কেন, মনে রাখবে উত্তর ওই সো দ্যাট দিয়েই করবে। তা আমি এখানে কয়েকটা জিনিস লিখছি, দেখো। আমি বলি না হি, আমি এখানে নাম লিখলাম, সাপোজ একজনের নাম আমি এখানে লিখলাম যে রহিম ইজ, দেখো টু ইল টু রান। এই কথাটার অর্থ কি? যে রহিম এত অসুস্থ যে দৌড়াতে পারে না, এত অসুস্থ। তো এইটা নির্দেশ তোমাদের বিভিন্নভাবে পরীক্ষা থাকতে পারে। যেমন থাকতে পারে, লেখা থাকতে পারে যে মেক ইট নেগেটিভ। কতগুলো নির্দেশ দেখো আমি লিখছি, এখানে লেখা থাকতে পারে মেক ইট নেগেটিভ, মেক ইট নেগেটিভ। তারপর লেখা থাকতে পারে যে কমপ্লেক্স। তারপর লেখা থাকতে পারে যে কি অমিট টু। আবার লেখা থাকতে পারে ইউজ সো দ্যাট। আবার লেখা থাকতে পারে রিমুভ টু। একটা কথা মনে রাখবে, নির্দেশ তোমাদের যাই দেওয়া থাকুক উত্তর কিন্তু এইটা দিয়েই করবে, এইরকম যদি থাকে সো দ্যাট দিয়ে। তো দেখো আমি এতগুলো, এটা আমি অবশ্যই মুছছি না, আমি তোমায় দেখে দিচ্ছি কীভাবে এতগুলো প্রমাণ করছে। দেখো, তো এখানে লেখা আছে রহিম ইজ টু ইল টু রান। আগে এই সেন্টেন্সটা ফার্স্ট দেখে নেবে যে প্রেজেন্টে আছে না পাস্টে আছে। দেখো অ্যাম ইজ আর থাকা মানেই প্রেজেন্টে। প্রেজেন্টের চারটে ভাগ দিলে কোন ভাগ আছে আমাদের দেখার দরকার নাই, প্রেজেন্টে পেয়ে গেছি মানে এতটুকু যথেষ্ট। আর এইখানে দেখবে নাউন আছে না প্রোনাউন আছে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটা মানুষের নাম, অবশ্যই এটা নাউন। তারপরে অ্যান্সারটা কীভাবে লিখবো দেখো, কত সহজ এই অ্যান্সারটা, একদম সিম্পল। এইরকম গ্রামারটাই আসে পরীক্ষাতে এবং একটা থাকবেই। তাহলে এখানে আমরা কী লিখবো, এখানে যে রহিম, এখানে ইজ থাকবে ইজ। এইখানে যে টু আছে, এই যে টু, এইখানে লিখবে সো। তারপরে যে ইল আছে, ইলটা বসিয়ে দেবে। তারপর এইখানে যে টু আছে, এইখানে লিখবে দ্যাট। এতটুকু লেখার পরে সবাই থামবে। এইবার এইখান থেকে কি করবে, সাবজেক্ট দেখো, সাবজেক্টটা নাউন আছে না প্রোনাউন আছে। যদি প্রোনাউন থাকে তাহলে আমাদের খাটনি কমে গেল, একদম সোজাসুজি প্রোনাউনটা এখানে বসিয়ে দেবে। আর যদি নাউন থাকে তাহলে সেই নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা আমাকে বসাতে হবে। তাহলে স্বাভাবিকভাবে এটি কী আছে, ছেলেদের ক্ষেত্রে হি বসে, মেয়েদের ক্ষেত্রে সি বসে, এবং কোনো প্রাণী বা অন্যান্য বস্তুর ক্ষেত্রে ইট বসে। তা আমাদের অত ঝামেলা যাওয়ার দরকার নেই। তা আমরা দেখতে পাচ্ছি এখানে রহিম অর্থাৎ ছেলের নাম, তাহলে ছেলেদের ক্ষেত্রে হি আছে, অবশ্যই হি বসাবো। তারপরে এখান থেকে আমি আগে বলেছি টেন্সটা খেয়াল রাখবে, যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান নট, আর পাস্ট থাকলে আমাদের কুড নট করতে হবে। তাহলে প্রেজেন্ট থাকলে ক্যান নট রান। দেখো আমি যতগুলো নির্দেশ বলেছি সমস্ত নির্দেশগুলো এই নির্দেশ মতো কাজ হয়েছে কিনা দেখো। আমি বলেছি মেক ইট নেগেটিভ, দেখো মেক ইট নেগেটিভ। তারপর দেখো কমপ্লেক্স, অবশ্যই দেখো রহিম ইজ সো ইল দ্যাট হি ক্যান নট, এখান থেকে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, অবশ্যই এটা কমপ্লেক্স। তারপর হচ্ছে অমিত কথার অর্থ বাদ দেওয়া, টু বাদ দাও, দেখো আমাদের টু বাদ দিয়েছি, এই সেন্টেন্সটা টু নেই। ইউজ সো দ্যাট, আমরা দেখো সো দ্যাট ইউজ করেছি। আবার হচ্ছে রিমুভ টু বাদ দাও, আমরা বাদ দিয়েছি। অর্থাৎ যতগুলো নির্দেশ এখানে দিয়েছে সবগুলো নির্দেশ কিন্তু আমরা মেনে চলেছি। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে
যে নির্দেশ যাই থাকুক না কেন আমাকে এই উত্তর এই সো দ্যাট দিয়েই করতে হবে। এরকম গ্রামার যদি আমাদের টেস্ট পেপারে যতগুলো পাবে এই সো দ্যাট দিয়ে, যদি কেউ না পারো সোজাসুজি কমেন্ট বক্সে কমেন্ট করবে, ক্লাস করে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবো, কোনো দেরি করবো না আমি। তারপরে কিংবা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দেবে। আমি আরও কয়েকটা সেন্টেন্স আমি দিচ্ছি এখানে, তাহলে এদিকে প্রশ্ন হচ্ছে স্যার একটা প্রোনাউন দিয়ে দেন, আমি প্রোনাউন দিয়েও একটা দিচ্ছি এখানে। আমি একটা একই সেন্টেন্সে ঘুরে ঘুরে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই সেন্টেন্সটাই আমি আবার লিখবো, যদি একই সেন্টেন্স লিখলে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমি যদি লিখি যে হি ইজ টু ইল টু রান, রান থাকতে পারে। আবার এখানে যদি মানে ওয়াক লিখি তাও হবে, যে হাঁটতে পারে না। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে সিম্পল একদম। তাহলে এখানে জায়গায় কী হবে, এটা তাহলে এখানে আমাদের হি থেকে যাবে। তাহলে দেখো হি ইজ সো ইল দ্যাট, এই দেখো এবার যে হিটা আছে এটা একদম সোজা এখানে এটা আমি বসিয়ে দিয়েছি, হি ক্যান নট রান। হ্যাঁ, এইখানে যদি মনে রাখবে এইটা যদি পাস্ট টেন্সে থাকতো হি ওয়াজ, তাহলে এখানে আর ক্যান নট করতে পারবে না। তাহলে এখানে কি হবে, তখন এখানে আমাদের একই উত্তর, এখানে শুধু কুড নট হয়ে যাবে। দেখো কারোর যদি কোনো জায়গায় বুঝতে আসার কাছে অসুবিধা হবে না, আশা করি গ্রামারটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো এই হচ্ছে ইনফিনিটিভ, কত সোজা। ইনফিনিটিভ আরও একটা ভাগ আছে যদিও, এটা সো দ্যাট, অর্থাৎ এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আরও একটা ইনফিনিটিভ আছে, সেটা আমি পরের ক্লাসে আমি আবার যাচ্ছি আমি। তো দেখো আমি আরও একটা আলোচনা এখানে করছি। আরেকভাবে আসে, সেটা হচ্ছে দেখো পরীক্ষায় হয়তো লেখা থাকবে যে উই ওয়ান্ট মানি, ফুল স্টপ, উই ওয়ান্ট টু বাই বুক। বলল যে এই সেন্টেন্সটা ইনফিনিটিভ ব্যবহার করে জয়েন করো বা জয়নিং করো। উই ওয়ান্ট মানি, উই ওয়ান্ট টু বাই বুক। ইনফিনিটিভ ব্যবহার করলে আগে খেয়াল রাখবে দুটো সেন্টেন্সের মানে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে। এখানে আছে আমার টাকা, আমি টাকা চাই, বা আমরা এখানে উই করবে না, আই করবে, সুবিধা হবে, মানে এটা বুঝতে সুবিধা হবে। এখানে আই করো, উই করলে তো ভুল না, অ্যাকচুয়ালি মানেটা বুঝতে অসুবিধা হবে। দেখো আই ওয়ান্ট মানি, আমি টাকা চাই। আই ওয়ান্ট টু বাই বুক, আমি বই কেনার জন্য টাকা চাই, বা আই ওয়ান্ট টু বাই বুক। হ্যাঁ, এইরকম সেন্টেন্স যদি থাকে কিচ্ছু না, এটা কিন্তু তোমার জাস্ট প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে, শুধুমাত্র তোমাদের ঘাবড়ানোর জন্য। এটা কেমনভাবে বলছি দেখো, আই ওয়ান্ট মানি, আই ওয়ান্ট বুক। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, সরি ওটা লেখা হয়ে গেছিলো উত্তরটা। হ্যাঁ, তাহলে এখানে লেখা হবে আই ওয়ান্ট মানি টু বাই বুক। দেখো তাহলে এইটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এই টু এর বাংলা মানে হচ্ছে ত আর জন্য যোগে থাকলে ইংরেজিতে টু যোগে লিখতে হয়। তো আশা করা যায় তোমরা ওই ইনফিনিটিভ জিনিসটা কি অবশ্যই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে আলোচনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।